কি হিম্মত! আমাকে চিনিস? আমাকে চিনিস? খালি সামনে আমার দল ক্ষমতাত গেলে তো যে বলবে আমার দল ক্ষমতায় যাবে, আজকে রাত্রে আল্লাহ তার কোনো দোয়া কবুল করবে না। কারণ কোনো দল ক্ষমতায় যাবে না। সবসময় ক্ষমতায় আমার আল্লাহই থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ ক্ষমতার মধ্যে অন্য কাউকে ঢুকান যাবি? কথা কন না আরকের ভাই। মুশরিক মানে কি? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ কোরআনে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ৫ মিনিট শ্বাসতলে গল্প করতেছে। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। ৫ মিনিট শ্বাসতলে গল্প করতেছে। ৩-৪ বার এটা শোনার পর আমি বললাম, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একজন দৌড়ে এসে আমার হাত ধরে কয়, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম, তোরা শিরক করলি রে। বলে, শিরক কিভাবে হলো? আওয়ামী লীগ ক্ষমতা ছিল না? না। বিএনপি ক্ষমতাতে আসবি না? না। আমার ৩-৪ জন একটু রাগ করে, তাহলে কোন দল আসবি? আমি বললাম, কোন দলই আসবি না। হুজুর কোন দলই আসবি না? আমি বললাম, পাগলা, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ রে। আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, কিন্তু পুরাপুরি দেয় না। যার প্রমাণ হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক? কিভাবে আল্লাহ ধাবড়ালো দেখছেন? এই জন্যে যদি আজকে এই লাইলাতুল বরাতে আমরা দোয়া কবুল করতে চাই, তাহলে কোন দল ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় আছে তিনি কে? আরো জোরে, জোরসে বলুন। তাহলে হুমকি দিবেন, তাহলে আমার দল ক্ষমতার যাক, তোর দোকান তুলে দেবো। এই হুমকি দেওয়া মাত্রই ওই মুশরিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যারা আইছে, এখান থেকে বাড়ি যাওয়ার পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। এতটুকু বিশ্বাস আমরা করতে পারতেছি না, তাহলে অহংকারী কথা কোনোদিন জবান দিয়ে বের হবার পারে? আল্লাহ নবী বলেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন বিদায় নিল, আল্লাহ নবী খাদিজার লাশের কাছে বসে ছোট বাচ্চার মতন কাঁদলেন। এতই কান্দা, নবী কাঁদতেছেন। নবী নিষেধ করেছেন কেউ মারা গেলে কান্দা চলবে না, কিন্তু নবী আর নবী নাই। নবী একজন এতিম, নবী একজন স্বামী হয়ে বিবির লাশের কাছে কাঁদতেছে। নবী তাকায় দেখে বাহিরে খাদিজার পেট থেকে 4টা মেয়ে হয়েছে। সেই 4টা মেয়েও কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আর 3য় মেয়ের নাম হলো কুলসুমা, আর 4র্থ মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল চোখের পানি মুছে দেখে 3টা মেয়ে কাঁদতেছে জোরে জোরে, কিন্তু ফাতেমা কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বয়ে বয়ে, এমনকি থুতুনি পর্যন্ত ভিজে মাটির পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ শোনা যায় না। আল্লাহ রাসূল 3টা মেয়ের মধ্যে ফাতেমাকে ঘরে ডাকলেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি একটু আমার কাছে আসো তো মা। ফাতেমা যেই মাত্র নবীর কাছে গেল, আল্লাহ নবী ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত করেছে? আল্লাহ নবী বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই গোসল করান লাগবে, অন্য কেউ সঙ্গে রাখা যাবে না। ফাতেমা বলতেছেন, বাবা আমার আরো 3টা বোন আছে, ওদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। আল্লাহ রাসূল বললেন, কে কি মন খারাপ করলো ওইটা কোনো ব্যাপার না, কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একাই কাফনের কাপড় পরায় দিবা, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা বললেন, বাবা আমার মাকে কাফনের কাপড় পরানোর সময় আমার 3টা বোনকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, তোমার মা ওসিয়ত করেছে তুমি শুধু একা একাই গোসল করাবা,
একা একাই কাফনের কাপড় পরাবা। এখান থেকে বোঝা গেল ওসিয়ত করা যায় আছে না নাই? এ জোরে কান আছে না নাই? আপনি ওসিয়ত করবেন মরার আগে, ওসিয়ত করবেন আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে, এইরকম ওসিয়ত করবেন। দরকার হলে 5 জন নামাজিকে আপনি হাদিয়া দিয়ে দিয়ে বলবেন, ভাই আমি যদি মরে যাই যতই কষ্ট হোক তোমরা আমার কবরটা খোঁড়ো। কারণ বেনামাজি কবর খুঁড়লে ওইটা কবর থাকে না, ওই কবরটা যেন জাহান্নাম হয়ে যায়। কারণ বেনামাজি মুসলমান না। ধরে কারণ বেনামাজি কি নয়? এ কথা কর না, কিন্তু বাপের কথা বলতেছি। বেনামাজি কি নয়? মুসলমান নয়। আমাদের এলাকায় দেখেছি কেউ মরে গেলে ওরাই 5 জন, গোটা এলাকার মধ্যে যত কবর খুঁড়বে ওরা 5 জন চুক্তি লিছে। কেউ মরে গেলে এসে কয় আমার বাপ মরছে, আগে 5 প্যাকেট সিগারেট দে। 5 জনক 5 প্যাকেট সিগারেট দিছে। ওরা কোদাল টোদাল জ্বালিয়ে গোরস্থান গেছে, সিগারেট ধরে যায় যাই কবর দাগ দিয়ে দিচ্ছে, ওর মুখত একটা সিগারেট। যাই কবরে কোদাল মারতেছে, ওর মুখত একটা। যাই কবর সমান করতেছে ওই একটা। যাই মাটি টেনে তুলতেছে, ওর মুখতে একটা। যাই বসে থাকায় গোয়েন্দারি করতেছে, এই কবর দেখা হচ্ছে শত, ওই একটা। তা আপনারা বলেন 5টা সিগারেট যদি একটা গোরস্থানে একসাথে টানে, ওই জায়গাত কোনো ফেরেশতা থাকবে? কথা কয় না পারে। ফেরেশতারা কি দুর্গন্ধ সহ্য করা পারে? তো গোরস্থানের সব ফেরেশতা রাস্তার দিয়ে খাড়ায় আছে। আল্লাহ বলতে চাই ফেরেশতাই গোরস্থান বাদ দিয়ে রাস্তাত কেন? আল্লাহ যে হারে বিড়ি টানতেছে এই দুর্গন্ধ তো আমরা থাকতে পারতেছি না। এখন চিন্তা করেন 5 প্যাকেট সিগারেট খাতে খাতে কবর খোঁড়া শেষ। কবর খোঁড়া শেষ হচ্ছে, কিন্তু কবরের এলাকার থেকে বিড়ির গন্ধ কি শেষ? কারণ যে লোক বিড়ি খায় তার কাপড়ও গন্ধায়, যে লোক বিড়ি খায় ওই যে ঘরত থাকে ও ঘরও গন্ধ, যে লোক বিড়ি খায় ওর বালিশও গন্ধ, খেতা গন্ধ, কম্বল গন্ধ। আর এখন 5 প্যাকেট সিগারেট খেয়ে কবর খড়িছে, ওই মাটির মধ্যে সিগারেটের পাচা পড়ে আছে, ওই কাঁচা মাটির মধ্যে ধোঁয়া ছেড়ে দিছে, তখন ওই মাটি কাঁচা মাটির মধ্যে গন্ধ আটকে দিছে। এখন কবরে মাটি দিয়ে সবাই যখন চলে গেছে, মুনকির নাকি তো এখন ঢুক পেরছে কেরে বিড়ি বিড়ি গন্ধ। এখন আল্লাহর হুকুম ঢোকা লাগবি, আল্লাহর হুকুম কি ঢোকা লাগবি। ওরা 2 জন নাক ধরে ঢুকিছে, নাক ধরে ঢুকে ওর চুল ধরে টানে তুলছে। তখন বলতেছে, ভাই আপনারা কারা ভাই? আমরা মুনকির। তো মুনকির নাকি প্রশ্ন বাদ এই শয়তান, কোন বিড়ি খোর তোর কবর খুললো কর? দুনিয়ার একটা বাড়ি, যেই বাড়িতে থাকতে পারবি না, সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করে নেস, 2তলা 3তলা বাড়ি ভালো মিস্ত্রি না করলে বাড়ি ফাটন ধরবে। দুনিয়ার বাড়ি থাকা যাবে না, সেই বাড়ির জন্য ভালো মিস্ত্রি খুঁজিস। আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের বাড়ি বানানোর জন্য তোর ভালো মিস্ত্রি চোখত পড়েনি কি? এই জন্যে মরে গেলে যাই তাই যেন গোসল না করায়। কোন ব্যক্তি যখন মারা যাবে, মসজিদের মুয়াজ্জিনকে আপনারা 3,000 টাকা হাদিয়া দিবেন, 5,000 টাকা হাদিয়া দিবেন। হাদিয়া দিয়ে আপনার বাপকে আপনার দাদাকে গোসল করায় নেবেন, বা আপনিও মরার আগে মুয়াজ্জিন সাহেবকে হাদিয়া দিয়ে বলবেন। কারণ আপনাদের গ্রামে যত মানুষ আছে, সমস্ত মানুষের চাইতে উত্তম মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। মুয়াজ্জিন থেকে পছন্দ হচ্ছে না। আল্লাহ রাসূল বেলালকে কাছে ডাকতে বললেন, বেলাল আমি যখন লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে ঢুকতেছিলাম, আমি জান্নাতে ঢোকার পরে আমার বাম সাইডে খড়ম পা দিয়ে কে যেন জোরে জোরে হেঁটে যায়। আমি নবী চমকে গিয়ে বললাম, জিবরাইল, যেই জান্নাত এখন পর্যন্ত কেউ দেখে নাই, আমি নবী জান্নাতের মধ্যে ঢুকলাম, কিন্তু আমার বাম সাইড দিয়ে কে হেঁটে হেঁটে যায়? জিবরাইল বলে, নবী গো, আপনি হলেন ইমাম আর ওইটা হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল মেরাজ করে ফিরে আসার পরে বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম, তুমি আছো মক্কায়, এখান থেকে জান্নাতে কেমনে গেলে? বেলাল বলে, রাসূলুল্লাহ, আমার একটা আমল হলো,
অজু যাওয়ার সঙ্গে সঙ্গে অজু করি, অপবিত্র অবস্থায় একটা মুহূর্ত আমি থাকতে পারি না। রাসূল বলে, বেলাল রে, এই আমলের কারণে আল্লাহ তোমাকে ওরা ফায়না লাকা যিকরাক এত সম্মান দিয়েছে। যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়ে গেল, বেলালকে আল্লাহর পক্ষ থেকে যখন মুয়াজ্জিন করা হলো, একদিন মদিনায় হাজার হাজার সাহাবীদের মধ্যে আল্লাহ নবী বেলালকে কাছে ডাক দিয়ে বললেন, বেলাল দেখি তুমি আমার একটু কাছে দাঁড়াও। হযরত বেলাল যখন নবীর কাছে দাঁড়াইলো, নবী বলেন, বেলাল রে, আমার চাইতে তোমাকে খাটো দেখা যায়। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে তো আমি খাটো হবই। রাসূল বলে, বেলাল এই দুনিয়াতে তুমি ইমামের চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমামের চাইতে মুয়াজ্জিনের মাথা উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু করবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। তাহলে আপনি মারা গেলে আপনার লাশটা মুয়াজ্জিন গোসল করে দিবে। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো আলেম না থাকে, তাহলে মসজিদের ইমামকে আপনি বলবেন, হুজুর আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। যার পাশে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সে যদি জানাজার নামাজ পড়ায়, অসুবিধা আছে? কারণ 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন, আর জানাজা হলো ফরজে কিফায়া। মসজিদের ইমামকে দিয়া আপনারা জানাজা করে নেবেন, মুয়াজ্জিনকে দিয়ে গোসল করাই নেবেন। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দ্বারা আপনারা কবর খোঁড়া নেবেন। কোনো বিড়িওয়ালা বেনামাজি যেন চান্স, সবাই বলতেছে না, খালি মরিয়া দেখেন। বিড়িওয়ালারা কবর খুঁড়লে কি হবি, খালি মরিয়া দেখেন, না মরলে তো দেখতে পাবেন না। আমি আজকে লাইলাতুল বরাতে আপনাদেরকে সতর্ক করার জন্য বলে দিলাম। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, এখন তোমার মাকে তুমি গোসল করাবার যাও। নবীর কলিজার টুকরা ফাতেমা যাওয়ার সময় বলে, বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখলো বাবা, যেটা দেখার পরে অন্য 3টা মেয়েকে ওসিয়ত না করে আমার ব্যাপারে ওসিয়ত করলো। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তাহলে তুমি যদি শুনতে চাও শোনো। একদিন গভীর রাত্রে আমি তাকায় দেখি তোমার মা খিলখিল করে হাসতেছে। আমি বললাম, খাদিজা আপনি কি পাগলি হয়ে গেলেন নাকি? আপনি এমন করে কেন হাসতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আপনি কি তাকে চেনেন? আল্লাহর নবী বলেন, খাদিজা আমাদেরকে আল্লাহ 4টা কন্যা সন্তান দিছে। খাদিজা বলে, হুজুর অন্য 3টা মেয়ের কথা আমি বলতেছি না, আমাদেরকে আল্লাহ একটা মেয়ে সন্তান দিছে, আপনি কি তাকে চিনেন? রাসূল বলে, খাদিজা সেই মেয়েটার নাম কি? খাদিজা বললেন, হুজুর আমার কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা জয়নাব তোমার পেট থেকে হয়েছে, রোকেয়া তোমার পেট থেকে হয়েছে, কুলসুমা তোমার পেট থেকে হয়েছে, ফাতেমাও তোমার পেট থেকে হয়েছে। অন্য 3টা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন এমন করে বলতেছো? খাদিজা বলে, নবী গো আপনি হলেন বাবা, আপনি কিছুই বুঝবেন না। কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারে না, এটা জানি তার মা। জোরে কান না সুবহানাল্লাহ। বাবা কেন বুঝতে পারে না? কারণ বাবা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া, বুঝতে পারতেছেন গানটা? বুঝতে পারতেছেন? বাবা আনন্দে মাতিয়া, এটার নাম হলো সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই যে সামনে রমজান মাস আসতেছে, আবাদ পুকুর কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারবি। আমাকে এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে এতই খিদা লাগে। কোন তো হুজুর কারণ কি? আমি বললাম, তোর মা বেঁচে আছে, এটা আছে তো মায়ের কাছে যা। তো আর মাও কেমনে জানবে? আরে পাগল তুই এমন কেন হলি, এটা আমি হুজুর জানি না তো তোর মাও জানে।
ওই যাই মা জিজ্ঞেস করছে, মা আমার 11 মাস খিদা কম, রোজার মাসে এত খিদা বেশি কেন? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন পেটের মধ্যে ছিলি রমজান মাসে, তোর দাদি আমাকে কইছে, বৌমা খবরদার এবার রোজা থাকতে পারবা না, আর রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে। তাহলে তোর দাদির কথা মতো রোজা না থাকে আমিও খাসি, তুইও পেটের মধ্যে খাসু রে। এই যে রোজার মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু হচ্ছে, তো বাইরে এসে তুই রোজা থাকতে পারবো? কি মনে করতেছেন? পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা দোমড় খায়। 4 মাসের 5 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়তেছে, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। কি মনে করতেছেন? এই যে ঘুরতিছে, খাড়া হয়ে আছে, এমনি এমনি জায়গা নেই হুজুর, জায়গা করবেন। আবার এ বছর ওয়াশোনা শেষ হতে আগামী বছর দাওয়াত দিতেছে, একই জায়গা করবি, জায়গা বাড়াবি না। এ বছর 6 বরাত দিকে লোক কম, আগামী বছর আর 6 বরাত হবি না। আমার কান ধরে আমি তওবা করছি, এই সবে বরাত বুঝবো কি করে ভাই? 1 বছর আগে দাওয়াত দেয়। এটা যদি বাংলা ইংরেজি হয় তারিখ ঠিক হয়, কিন্তু আরবি তারিখে প্রতি বছর 10-11 দিন কম বেশি হয়। হয় কি হয় না? কোন হয় কি হয় না? অনেকে আমার ভাইকে বলছে যে হুজুর আক্কেল নাই, হুজুর 6 বরাতের দিন দাওয়াত দিল। কে রে পাগলা, 1 বছর আগে দাওয়াত দিল, হুজুর কি করে আক্কেল পাবি রে? তা আজকে রাতে মাহফিল হয়ে কি খারাপ হচ্ছে? পবিত্র রাত, আপনারা বুঝতেছেন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ শুধু মাফ করবে না, তাছাড়া সব মানুষকে, মুসলমান মুমিনকে আল্লাহ মাফ করবে। 1 নম্বর হলো যারা মুশরিক, 2 নম্বর যারা হলো গীবতখোর, যারা হিংসাকারী। এই 2টা শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ আজকে রাতে মাফ করে দিবে। ধরে কারো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরের, ওরা খালি চিন্তা করতেছে উম্মে সালমার সঙ্গে নবীর বিয়া কখন হবে, সত্য পুরা করে। কি গুণ মা, আজকে সেই গুণের ওয়াজ আপনাদেরকে শোনা লাগবে। মায়ের একটু মনোযোগ দিয়ে বসবেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটের বড় হয়ে গেছিল, পেটের ওজনও পর্যন্ত বেড়ে গেছিল। এই জয়নাব বড় মেয়ে যখন প্রসব হলো, আমি খাদিজা তখন প্রসব ব্যথায় বেহুশ হয়ে গেছিলাম। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন বেড়ে গেছিল। এই রোকেয়া যখন জন্ম নিল, তখন আমার প্রসব ব্যথা এত বেশি হলো। কুলসুমা যখন আমার পেটের মধ্যে থাকলো, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন পর্যন্ত বেড়ে গেল। আমার কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি শুধু প্রসব ব্যথা পাইনি গো নবী, রক্ত পর্যন্ত আমার ঝরেছে। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন পাই নাই। ওই ফাতেমা যখন দুনিয়া ভূমিষ্ঠ হইল, আমি কোনো প্রসব ব্যথা বুঝতে পারি নাই। আমার ফাতেমার জন্য কোনো ধাত্রী লাগে নাই, একা একা ফাতেমা দুনিয়াতে আসলো। আমি মা হইয়া তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত নিজের ইজ্জতের উপর দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত 2 চোখে দেখতে পারি নাই। আমার তখন থেকে বিশ্বাস, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। ওই ফাতেমা যদি আমারে গোসল করাইয়া দেয়, ফাতেমা যদি আমাকে কাফনের কাপড় পরাইয়া দেয়, ওই পবিত্র হাতের পরশ যদি খাদিজার দেহের মধ্যে থাকে, আর যাই হোক কবরের আযাব আল্লাহ আমাকে কম দিবে। সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে, জান্নাতের 1 নম্বর মহিলা হওয়ার পরেও কবরকে নিয়ে এত টেনশন, এত চিন্তা করতেছে। নবীর মেয়ে ফাতেমা এবার মাকে গোসল করানোর জন্য ঘরের মধ্যে ঢুকলেন। মা খাদিজারে নিজের মেয়ে গোসল করায়া দিয়া যখন আল্লাহর নবীর কাছে এসে বললেন, বাবা মাকে গোসল করায় দিয়েছি, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ নবী আস্তে করে গিয়া ওই যত্ন করে রাখা জুব্বাটা
ওই জুব্বাটা বের করে এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা, এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরাইয়া দাও। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমি শুনেছি আমার মায়ের মুখে, আমার মা যখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন ছিলেন মক্কার সব চাইতে গরিব। আপনি অনাথ ছিলেন, আপনি এতিম ছিলেন। আমার মাকে আপনি ধনী রমণীকে বিয়ে করলেন। আমার মায়ের যত সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় দান করে দিল। এরপরেও কি বাবা আপনি মক্কার দোকান থেকে নতুন কোনো কাপড় দিবার পারলেন না? এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের প্রতি কি আপনার দয়া কমে গেল? আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা এই জুব্বা আমার কাছে চাইছে। এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় ফাতেমা, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আগামী 12 তারিখে আমাদের বাংলাদেশে একটা নির্বাচন হবে। মানুষের আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে একটা খেলা শুরু হবে। সেই খেলায় আমরা যদি কোরআনের সঙ্গে থাকতে পারি, তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদের দাম বেড়ে দিবে, আখিরাতেও আমাদের দাম বাড়াবে। কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে চান, দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। এখানে অনেকে চিন্তা করতে, হুজুর আমি বিএমপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি এই করি, আমি সেই করি। বিএমপির ভাইয়ের আপনারা জানেন না, বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তিনাকে যখন হত্যা করা হলো ওই চিটাগাঙ্গের সার্কিট হাউসে, হত্যা করার পরে আপনারা অনেকেই জানেন না, তার কাছে একটা ব্রিফকেস পড়েছিল। সবাই মনে করেছিল ব্রিফকেসের মধ্যে অনেক ডলার আছে, অস্ত্রপাতি থাকতে পারে, ব্যাংকের চেক থাকতে পারে, না জানি কি অমূল্য সম্পদ আছে দুনিয়াবি। এইটা মনে করে চিটাগাঙ্গে ব্রিফকেস খোলে নাই। ওই ব্রিফকেস ঢাকায় নিয়ে এসে যখন খুললো, গোটা ব্রিফকেস খুলে দেখা গেল দুইটা মাত্র জিনিস, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। একটা হলো জায়নামাজ, একটা হলো কোরআন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কত বড় আল্লাহর ওলি ছিল, তিনি ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়া বিসমিল্লাহির রহমান রহিম দিয়া সংবিধানের শুরু করলো। ইসলামী মূল্যবোধের সরকারকে গঠন করে সর্বদলীয় একটা দল সৃষ্টি করলো। জোরে কোন কথা বল না কেন ভাইজান? তার স্ত্রী বেগম জিয়া গোটা পৃথিবীর ভিতরে এখন পর্যন্ত যত জানাজা হয়েছে, বেগম জিয়ার মতন মানুষ কারো জানাজাত হয় নাই। শহীদ জিয়ারও হয়েছে, তখন মিডিয়া ছিল না, মানুষ এত প্রচার পায় নাই, কিন্তু বেগম জিয়ার জানাজায় এত মানুষ হলো, আলেম ওলামা হলো। অনেকে হিসাব করে বলেছে 2 থেকে 2.5 লক্ষ আলেম পর্যন্ত তার জানাজায় সামিল হয়েছিল। এটা কেন হয়েছে ভাই? কারণ যতদিন তিনি ছিলেন ক্ষমতার চেয়ারে, আল্লাহ দিয়েছিল কোন আলেমদের হাতে কোনোদিন তিনি হাত করা পড়ান নাই। তিনি আলেমদের সম্মান করেছেন। তাই বলবো, বিএনপি করো আর যেই দলই করো, আমরা কোরআনের মাহফিলে এসেছি এই কোরআন শুধু ওয়াজ শোনার জন্য না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করতে চাই। জোরে বলেন কথা ঠিক কি না? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে না কমে? একই গাছের কাঠ দিয়া 3টা জিনিস বানাইছে, একই গাছের কাঠ দিয়া 3টা জিনিস বানাইছে। একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়া 3টা জিনিস বানালো। আপনারা বলেন তো, খাটের সাথে মানুষের সম্পর্ক, খাটের দাম বাড়বে না? সোফার সাথে মানুষের সম্পর্ক,
সোফারও দাম বাড়বে না, কিন্তু রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক, যার কারণে রেহালের দাম আল্লাহ বাড়াইয়া দিল। এরকম তাকের উপরে কোরআন শরীফ আছে রেহালে, বুঝছেন? কাঠের রেহালের উপর কি আছে? কিন্তু কোরআন শরীফ লিবার যে হঠাৎ ভুল বশত রেহাল পায়ের কাছে পড়ছে, ইচ্ছা করে ফালাইনি, ভুল বশত পড়ছে, ওই রেহাল তুলে 3 বার চুমা খাচ্ছে। রেহাল বলতেছে, কে রে খাট, এ সোপা, একই গাছের মধ্যেই তো আমরা 3 জন। আমি পায়ের কাছে পড়ে গেছি, আমাক তুলে 3 বার চুমা খেলো, তোরকে 2 জনের খবর কি? খাট বলতেছে, ভাই আমাকে লাত্তানার জন্যই বানাচ্ছে রে। সোফা বলতেছে, আমাকে লাত্তি খাওয়ার জন্য। তাহলে কি বুঝলেন? মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না, মানুষের আইন মানা যাবে না, মানুষের সংবিধান গ্রহণ করা যাবে না, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। জোরে বলেন কত ঠিক? মনে করেন না হুজুর একটা দলের ওয়াজ করতেছে, দলের কিরে, আমরা মুসলমান, কথা কন না কেন? আপনাকে এই যাত্রাপুর মসজিদে এই গ্রামে বিএনপি থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, জামাত থাকতে পারে, তাবলীগ থাকতে পারে না? কিন্তু মুয়াজ্জিন আযান দিলে যারা নামাজ পড়ে, তারা কি আলাদা আলাদা মসজিদ খোঁজে না একই মসজিদে যায়? আমি তো নিজের চোখে দেখছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই কাঁধের সাথে কাঁধ মিলাই কাতার সোজা করতেছে। যদি ভুল বশত আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে যায়, বিএনপি হাত ধরে টান দেয়। কি কাতার জিনিস না? আপনারা কোন তো কোনোদিন আওয়ামী লীগ রাগ করবে টানবে কেরা? এই জন্য মসজিদের মধ্যে গিয়ে সব দল ভাঙ্গা আমরা যদি এক কাতার হওয়ার পরে আল্লাহর কোরআনের মাহফিলে এসে আমরা সব দল ভাঙ্গা এক দল হবার পারবো না ভাইজান? আবার কি ব্যাকা হয়ে শুনতেছেন নাকি? এতগুলো মরদ মানুষ কথা কয় না, খালি মেয়ে মানুষ শুনবার চলে চিল্লা উঠলো হনি। আমাকে এলাকায় 2 দল মানুষ খুবই আস্তে কথা কয়। একদল হলো মেয়ে মানুষ, জোরে কথা কইলে পর্দার খেলাপ হয়। আর একদল হলো চোর, এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। তা আমার সামনে কি মেয়ে মানুষ আছে? আমার সামনে কি চোর বসে আছে? তাহলে আসতে কন কেন? এবার একটা স্লোগান দেওয়া লাগবে, দেখি আপনারা কি রকম সাজে আসেন। গলা খাকারে দেন। আগে স্লোগান দেওয়ার আগে আয়াতটা তেলাওয়াত করব, বুঝছেন? আয়াত ছাড়া আবার স্লোগান দিলে কেউ হুজুর এটা পালকুটি। আয়াতটা হলো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর এখন বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান, এর চাইতে জোরে পারবেন না। কে রে যারা খাড়া হয়ে আছো, তোমরা কি দিবা না? তোমরা দিচ্ছ? মাশাআল্লাহ, সবাই দিবে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ। এক তাকবীরেই শয়তান এলাকা ছাড়া চলে গেছে, আর এই তাকবীর ওয়ালার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে ধরেছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ নবী বললেন, ফাতেমা, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা এই জুব্বা আমার কাছে চাইছে। ফাতেমার সঙ্গে সঙ্গে জুব্বাখানা নিয়ে, এই জুব্বাখানা নিয়ে সামনে সামনে হাঁটতেছে, আর আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন রাস্তা চলবে তখন নবীর সামনে কেউ যাবার পারবে না। আমার নবী যখন কথা বলবে, নবীর কথা শেষ না হলে কেউ নবীর মুখের উপর কথা বলতে পারবে? কথা কয় না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? তাহলে ফাতেমার সামনে সামনে, আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা এই জুব্বা নিয়ে খাদিজার ঘরে ঢোকার জন্য সামনে সামনে, আর নবী পিছনে পিছনে হাঁটতেছে। এখানে কি আল্লাহ নবী ইচ্ছা করে কোরআনের আইনকে অমান্য করলো নাকি? যে মেয়ের সামনে দিয়া নবী পিছনে পিছনে হাঁটার কারণ হলো
একদিন হাজারো সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল বললেন, তখন হাসান আর হোসাইন নবীর দুই ধারে বসেছিল। নবীর সবসময় দুই ধারে যে দুইটা নাতি বসে থাকতো তাদের নাম কি? হাসান হোসেন দুই ধারে বসে আছে। এমন সময় আল্লাহ নবী সাহাবীদের বলতেছে, রে আমার সাহাবীরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। রে সাহাবীরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা সবাই চিন্তা করতেছে, নবীর মুখের উপর তো কথা বলা যাবে না, নবীর যে আর একটা মেয়ে আছে, নবী সেই মেয়ের কথা বলতেছে না। নবী তৃতীয়বার যখন বলতেছে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া, আমার তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা, সঙ্গে সঙ্গে হাসান হোসেন দুই ভাই বলতেছে, সজাই, আমাদের মা গরিব বলে আমাদের মায়ের কথা নানার মনে নাই। নানা তিনবার তিনটা মেয়ের কথা বলে, কিন্তু আমাদের মা গরিব বলে আমাদের মায়ের কথা কয় না ভাই, আমরা আর এখানে থাকবো না। হাসান হোসেন গলা ধরে দুইজন যখন যাবার চাই, নবী দুইজনের হাত ধরে টান দিয়া বুকের মধ্যে দিয়া কপালে আর গালে চুমা খায়, বলে, ভাই রে, তোদের মা ফাতেমা আমারও মা। সমস্ত সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মা কেমনে হয়? ফাতেমা তো আপনার মেয়ে, তাহলে মা কেমনে হয়? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কা ছেড়ে আসলাম, ওই বছর আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ওই বছর আমার দরদের বিবি খাদিজাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার রক্তমাখা শরীর নিয়ে আমি যখন ঘরের মধ্যে বসেছিলাম, এমন সময় আমার তিনটা মেয়ে জয়নাব আর রোকেয়া কুলসুমা, এরা তিনজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা, রক্তাক্ত হয়ে তায়েফ থেকে আপনি মক্কায় ফিরে আসলেন, বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আমরা নিষেধ করেছিলাম তাইফে যাবেন না, এরপরও তাইফে গেলেন, তাইফের মানুষ ভালো না বাবা, এত পাথর মারলেই কষ্ট কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, সাহাবীরা রে, এভাবে কথা বলে তিনটা মেয়ে যখন আমার ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় সবচাইতে ছোট মেয়ে কলিজার টুকরা ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করে চাই, বললাম, ফাতেমা, তুমি কেন দরজা বন্ধ করলা? ফাতেমা বলে, বাবা, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনকে শান্তির বাগান বানায় দেয়, আর আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর তুলা বানাবার পারে না। ও বাবা, আমি মায়ের মুখে শুনেছি, আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার বাবা মারা গেছে, আপনার যখন 6 বছর বয়স তখন আপনার মা মারা গেছে। বাবা, আমি মনে করেছিলাম আল্লাহ আপনাকে দেখবার পারে, কিন্তু আজকে দেখতেছি আপনি তো আপনার কাজে যাননি বাবা, আপনি তো আল্লাহর কলেমার দাওয়াত নিয়ে তাইফে গেলেন। তাহলে আল্লাহর কাজ করতে গিয়ে আল্লাহ আর আমি বসে আছে, আর আমার বাবার দেহ রক্তাক্ত হয়ে গেছে, আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। রাসূল বলে, সাহাবীরা রে, ফাতেমা যখন বলতেছে আমার কলিজা যে রক্ত ঝরতেছে, হঠাৎ ঘর থেকে পাগলির মতন বের হয়ে যায়। আমি তাকায় দেখি উঠানি উনানি পানি গরম করে জয়তুনের তেল গরম করতেছে, ঘরের মধ্যে আবার ঢুকে দরজা বন্ধ করে এক টানে আমার মাথা উড়াতের মধ্যে নিয়ে আমার গায়ে রক্ত মাখা জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, সাহাবীরা রে শোনো, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে দিয়া ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে যখন মালিশ করে দেয়, আমি নবী আর নবী নেই, ফাতেমার উরাতকে বালিশ বানায় কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। এত বছর পরে মা আমেনাকে দেখে আমি বললাম, মা, আইসেন যখন আর আপনাকে যাইতে দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে যখন আমার মায়ের হাতটা চাইপা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমু
চুমা খায়, ওই ফাতেমার চোখের লোনা পানি আমার চোখের মধ্যে ঢুকে ঘুমটা ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা তুই সব সময় কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দান। আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইবা ধরছেন বাবা, এখন পর্যন্ত আমার হাতটা চেপে ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইবা ধরি মা, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে লুকিয়ে আছে আমার মা আমেনা। শুধুমাত্র মায়ের সম্মান করে ফাতেমারে সামনে সামনে আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে। খাদিজার ঘরের মধ্যে ফাতেমা জুব্বা নিয়ে যেই মাত্র ঢুকলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিয়েছে। নবী যখন দরজা বন্ধ করে দিল, ওই জুব্বাখানা ফাতেমা খাদিজাকে পরানোর পরে যেই মাত্র দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার মুখের হাসি দেখে আল্লাহর নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা কানতে কানতে জুব্বা কাফন পরানোর জন্য মায়ের ঘরে ঢুকলি মা, কিন্তু হাসতে হাসতে তুই কেন দরজা খুললি? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন, হাসতে হাসতে কেন বের হলাম আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কানতে কানতে তুই ঢুকলি আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি মা, এটা আমি নবীও জানি না। ফাতেমা বললেন, বাবা আমি মনে করেছিলাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন। রাসূল বলে, ফাতেমা তুই কেন হাসতে হাসতে দরজা খুললি, আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি জানবার চান? নবী বলতেছে, অবশ্যই জানতে চাই। আমার কলিজার টুকরা ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো জানতে চাই। ফাতেমা বললেন, তাহলে আপনি বসেন, আমি হাসতে হাসতে কেন দরজা খুললাম আমি মেয়ে হইয়া বাবাকে জানাবার চাই। ধরে কর সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বসে গেলেন। ফাতেমা কি কারণে হাসতে হাসতে দরজা খুললেন, আল্লাহর নবী শুনবে। আর নবীর উম্মতের আপনারা যারা বসে আছেন, আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহু আকবার। হাত নামান। আজকে লাইলাতুল বরাত, পবিত্র ফজিলতের রাত। ভাইজান আমার মা বোনদের জন্য উম্মে সালমার ওয়াজ আমি রেখে দিয়েছি। আপনার মনে করেন না আমাকে 9:30টায় তুলে দিছে বলে আমি 10:30টায় ওয়াজ শেষ করবো, তা কিন্তু না। আমি ঘড়ি দেখি, টাইম পাইনি, কটা বাজবে, 11:30টা বাজতেছে। তার মানে অনেক সময় হয়ে গেছে, আমি আরো ওয়াজ করবো, অসুবিধা আছে? কিন্তু আল্লাহ নবী বসে আছে। ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো, নবী শুনবার চাই। তো নবী শোনার জন্য যদি বসে থাকে, আপনারও 10টা মিনিট বসে থাকেন। আর এই 10টা মিনিটের মধ্যে এই মাহফিলের জন্য আমি কিছু হাত পাতাই আপনাদের কাছে। প্রতি বছর মাহফিল করা লাগবে। এখানে আসার পরেই শুনলাম একজন আল্লাহর বান্দা আগামী বছর 2.5 মণ মাছ দান করে দিছে, কিন্তু তার নাম বলে নাই। আমরা শুধু তার জন্য দোয়া করব যে এই নিয়ত করেছে আল্লাহ যেন তাকে মাছের মধ্যে বরকত দেয়, ব্যবসার মধ্যে বরকত দেয়, হায়াতের মধ্যে বরকত দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আগামী বছর এই সালে সব মাহফিল হবে, তার জন্য আমি 1 বস্তা চাউল দেবো? 1 বস্তা চাউল দেওয়ার একটা লোক হাত তোলেন যে হুজুর এই সালে সব মাহফিলে আমি 1 বস্তা চাউল দেবো, আমি 2 বস্তা চাউল দেবো। বস্তা 2 রকম আছে, একটা 25 কেজি, একটা 50 কেজি। আপনাকে উল্লেখ করে দেওয়া লাগবে 25টা দিলে না 50 কেজিটা দিলে। হ্যাঁ, কে 25 কেজি দিবে? নাম কি? এই গ্রামের লোক মরছে কেরে? লিল্লাহু আকবার। আজিজুল ইসলাম দামুয়া থেকে এসে 25 কেজির 1 বস্তা ধরে বলেন মারহাবা, লিল্লাহু আকবার। আপনাকে যাত্রা চাচা নবী বসে আছে, চাচা নবী বসে আছে, তা লাগবি ঠেলা পারিস তো। তখন ওই সকালে বিদায় নেবো, মুড়ি টুড়ি মাকে খিলে আমার কয় হুজুর এখন আপনি যাবেন? কি করো ভাই, এখন যাই। তখন ওরা 2-3 জন হাত পিছনে ঠেলে, মুন্ডে ঠেলে, ঠেলতে ঠেলতে 2-1 দিন চালু হয় না, এতই ঠান্ডা হয়ে গেছে, চালু তখন হয় না। এই ভাঙ্গা হুন্ডা লাগ দাওয়াত দিয়ে যাবি না রে, আর হুন্ডা ঠেলতেই কাম সারা। আর যদি চালু হয়, ভট 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 চালু হয়। আমি সেই সময় থেকে ওয়াজ করতেছি, বুঝলেন? আমি সারা জীবন যত টাকা কামাই করছি, যারা দাওয়াত দিবার যায়
তারা যায় নিজের চোখে দেখে আসে 12 শতক জায়গার থেকে 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, কমপ্লেক্স, সাইদি হুজুরের কনফারেন্স হল এবং মহিলা মাদ্রাসা 3 তলা। একটা টাকাও কারো থেকে দান সাদকা নেওয়া হয় না। সমস্ত টাকা হলো আপনারা ওয়াজের পরে যা দেন এইটা দিয়ে আমি এগুলো তৈরি করি। কারণ ওসমান গনির জীবনী পুরো দেখছি। আল্লাহ নবী ওসমান গনি ডাক দেব, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তুমি হিসাব জানো? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে এই সমস্ত সম্পদ যদি গুদামে রাখি, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়, তাহলে কতগুলো গুদাম, গুদাম ভর্তি মাল, গুদামে তালা দেয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল বলে, ওসমান, আল্লাহ যদি তার সমস্ত সম্পদ ফেরত চায় তুমি কি করবা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ, এই কথা শুনে ওসমান গনি দৌড় মারলো ভয়ে না কি জন্য? রাসূল বলে, তদন্ত না করে কোনো কথা বলা যাবে না। কিছুক্ষণ পরে সাহাবীরা সবাই নবী সহ তাকায় দেখে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা রশি ধরে টেনে টেনে নবীর কাছে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম নয়, গুদামের মাল নয়, গুদামের তালা এবং গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ, ওসমান সব কিছু তোমাকে দিয়ে দিল। ওসমান তো নিজের জন্য কিছুই রাখলো না। আল্লাহ বলে, হাবিব, কে বলে ওসমান নিজের জন্য কিছু রাখে নাই? ওসমান নিজের জন্য আল্লাহ এবং নবীকে রেখেছে। একজন মুসলমানের জন্য আল্লাহ নবী ছাড়া অন্য কিছু দরকার আছে? আর পকেটের টাকা থেকে আপনি দিচ্ছেন না, না দিলেন না দেন, জাগা মতো টাকা ঠিকই যাবি। কি কোন টাকা থাকবি, হয় ডাক্তার খাবি, না হয় ইরির ধান লাগাবেন, মরা শীষ ভরাবি, খালি খালি ওষুধ মারবেন। আর আজকে খালি দান করেন, আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ সব দূর করে দিবে। এবার এ ওয়াজ শোনার পরে একটা বস্তা চাউল দেওয়ার লোক নাই, এই সাইটে একটা লোক নাই। রফিকুল ইসলাম 5, আপনার একটা কবেন তো গোপন থনকে, রফিকুল ইসলাম 5 কেজি রসুন করবে দান। আল্লাহ রফিকুল দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। কে দিল? তা আপনাকে এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মাহফিল কমিটির সভাপতি নাই, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, সেটাকে আগে দিছে না পরে দিবি? তো তাহলে চাওয়ার দরকার কি? তুমি আবার দিবে? ও আচ্ছা। মোজাফর বাড়ি কোন জায়গা পায় না? এই যাত্রাপুরের মোজাফর কেবল সেতিছে, ঈদের সামনে বসে আছে, মানে কিছু বুঝতে। 1 বস্তা চাউল 25 কেজি, ধরে বলেন মারহাবা। হ্যাঁ, তো আমার ভাই বলতেছে, এই এই যাদের নাম বললাম, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, এনাকের সাহায্যই তো হয়। তো ইনারা দিয়েই যদি হয় তাহলে বাইরের লোক ইচ্ছা করলে কিছুই না ভাইজান। এই গ্রামে কোনো প্রবাসী নাই, এই গ্রামে কোনো প্রবাসী নাই। একটা প্রবাসীর বাপ ভাই চেতে রাখে, এরা বাইরে কি কষ্টে আছে, খালি দান করেন, দোয়া করে দেব আল্লাহ এই লাইলাতুল বরাতের রজনীর ওসিলায় প্রবাসী যারা আছে তাদের শরীর কেলা যেন ভালো রাখে, কামায় যেন আল্লাহ বেশি বেশি বরকত দিয়ে দেয়। কি কোন আজকে দোয়া আল্লাহ কবুল করবি না? হ্যাঁ, এই গ্রামের জামাই ভুট্টু। এ বাবা ভুট্টু, তোমার ভালো নাম কি ময়না? ভুট্টু করে ডাকে। এই গ্রামের জামাই ভুট্টু মিয়া 50 কেজি চালের একটা বস্তা, ধরে বলেন মারহাবা। হ্যাঁ, এখন এই মাহফিল কমিটির ছেলেদেরকে বলবো, তোমরা ব্যাগ এখন ভিতর দাও, যাও, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যিনি যা পারবে আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইকো কবরে, নূরের টুপি পরা ইয়া, উঠাবেন রোজ হাসরে। ফরহাদ কোন গ্রামে বাড়ি?
এই গ্রামের ফরহাদ 25 কেজি চাউল করবে দান, 1 বস্তা চাউল দান করবে। আল্লাহ ফরহাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওনার জামাই 1000 টাকা দান করবে। আল্লাহ জামাই শ্বশুর মেয়েরা দান করলো, শ্বশুর 1 বস্তা চাল আর জামাই 1000 টাকা। এই ছেলেবেলে দৌড়াদৌড়ি করিস না বাবা, টাকা লিয়া তারপর লড়ে তো। এই সবাই দেন, সবাই দেন, 10 টাকা 20 টাকা 50 টাকা। আজকে পবিত্র রাত ভাই দান, এ রাতের দিকে খেয়াল করেন, ভাগ্য রজনী পবিত্র রাতে সবাই দান করবেন, দান থেকে মাহরুম হবেন না। অল্প হোক বেশি হোক যা পারবেন দিয়ে দেবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের কাছেও আদায় হবে, মায়েদের কাছে আদায় কি করবে রে? মায়েরা দান করবে বিশেষ, ওখানে লোক আছে। আমার মায়ের বিশ্বস্ত লোক পাঠাবেন, আবার টেকালি আর একদিকে যেন না যায়। আমার মায়েরা আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন। আজকের পবিত্র রাতে বাপমা যাদের মারা গেছে, বাপমা রোহের মাগফিরাতে ইমান আলী 25 কেজি চাল করবে দান। ইমান আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এটা মাহফিলের সভাপতি না মাহফিল কমিটির? মানে 2 কমিটির আপনি। আজকে মাহফিলের সভাপতি আপনি না, আবার এই যে মাহফিল কমিটি তার, আপনি কি দিচ্ছেন? আপনি আপনার ভাতিজা বাদল জি, ওনার বাড়ি তো বিদেশি করছে। ও আপনার ছেলে বিদেশে আছে? কোন দেশে আছে বাজার? আল্লাহ আপনার ছেলেকে ভালো রাখুক, কামাই বরকত দেখ। বাবা 1000 টাকার মশলা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। জোরে কোন আমিন। দেন, নগদ থেকে কেটে দেন। ইউনুস আলী নগদ 1000, আগামী বছরের বাকিতে 3000 টাকা করছে দান। ইউনুস আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে যেন দিল 5000 টাকা, সেটা বলেন না। বাদল এই গ্রামেরই নাকি? এই পিছনে বাড়ি বাদল আমার ভাইজানের ভাতিজা। ভাতিজা যদি 5000 দেয়, চাচা কি দেওয়া লাগবে ওরা আন্দাজ করেই হয়ে যাবে। ভাতিজা 5000 টাকা দান করেছে। বাদলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি কন, তার নাম কন। আগামীবার যত লবণ লাগবে বাবা জামাই, এই প্যাকেট লবণ দিও, এই গরু খাওয়া দান দিও না। গরু খাওয়া লবণের মধ্যে বালু বেশি থাকে, দরকার নাই। আগামী বছরের তবারক পাকাতে যত লবণ লাগবে এই গ্রামের একটা জামাই দান করবে আল্লাহ। সে জামাইয়ের নাম কি? জালাল। জামাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আগামী বছর যত হলুদ লাগবে, হলুদ দেওয়ার একটা লোক নাই যে হুজুর তবারক পাকাতে যা হলুদ লাগবে আমি সব দিয়ে দেবো। একটা লোক দাঁড়ান, হলুদ হলুদ হলুদ। হাত তুলবার চা তোলে না, তুলবার চা তোলে না। আক্তার আলম আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। কে হলুদ দেওয়ার একটা লোক নাই? কে 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 জানালেন? কি নাম বাবা? কোন গ্রামের? সেকেন্দার বুঝলাম, গ্রামের নাম কি? মারিয়া চকবাড়িয়ার সেকেন্দার। যত হলুদ লাগবে সব হলুদ দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আগামী বছরে যত মরিচ লাগবে কাঁচা শুকনা একজন দেন। আগামী বছরে যত মরিচ লাগবে একজন বলেন, বলেন আল্লাহর একজন বান্দা বলেন। বরকত দেওয়ার মালিক আল্লাহ, বরকতের রাত আছে।
যাত্রাপুরের মাহবুবুর রহমান 10 কেজি আদায় করবে দান। আল্লাহ মাহবুবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শহীদ শহীদ 10 কেজি সরিষার তেল করবে দান। আল্লাহ শহীদের যাত্রাপুরের শহীদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে আদায় করা যাবে না তো, এত লম্বা আদায় করা যাবে? হ্যাঁ, যারা দিবেন খামাখা দেরি করতেছেন কেন? এই ছেলেরা, এই যুবকেরা দান করে না, খালি মোবাইলের নেট কিনে, একটা ছেলেও দান করে না। আজকে পবিত্র রজনীরে পাগল, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। যেরকম আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনুস আলী শামসুল আলম সরকার 5,000, ইউনুস 5,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, এগুলো সব আপনার লেখেন। আর আদায়ের জন্য আমি বলবো না, এখন টানা ওয়াজ করা লাগবে কিছুক্ষণ। এই বাবা তোমরা আবার ক্যামেরা চালু করে দাও, আর আদায় শেষ। হ্যাঁ চালু করে দাও, কারণ এমন এক জায়গা নবী বসে আছে। ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে। ফাতেমা বলতেছে, বাবা হাসতে হাসতে দরজা খোলার কারণ হলো আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পড়াতে গেছি, আমার মাকে যখন জুব্বা পরাতে গেছি, এমন সময় ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। আনোয়ার হোসেন যাত্রাপুর প্রবাসী 10,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বসা অবস্থায় মাটিতে এরকম একটা থাবা দিয়া চিৎকার করে কান্না করলেন। ফাতেমা বলতেছেন, বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শোনার পরে আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ফাতেমা তুমি জানো না, সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছে, দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন তোমার মহিয়সী মা, আমার বিবি খাদিজা। আমার বিশ্বাস, আপনি এগুলো লেখেন, এগুলো লেখেন। বিদ্যুৎ 5,000 টাকা প্রবাসী দান করেছে। আল্লাহ দান, এতক্ষণ ধরে আমি ঘ্যাঙ্গালাম, তখন দিল না, কেবল ওয়াজর টান মারছি, এখন আবার শুরু করতেছে। আপনাকে লেখাথন সময় লেখাথন দেখি, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছে তিনি হলেন তোমার মা, আমার বিবি। আপনি বলেন তো, বউ হইয়া নবী বলে স্বীকার করা এটা কি চারটিখানির কথা? আমি যত বড়ই বক্তা হই আপনাদের কাছে হতে পারি, কিন্তু আমার বইয়ের কাছে, কারণ আমার সবকিছু জানে আমার বউ। কিন্তু খাদিজা সর্বপ্রথম নবী বলে স্বীকার করার কারণ হলো আল্লাহ নবীর ভিতরেও যা বাহিরেও তাই। এই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সব নেতারে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা, তোমার নেতা,
যাই বলবার চাচ্ছেন না, মুখতা করছেন না, মরিয়া দেখেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে উকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। আহ, সেই নবীকে নেতা বলতে কি শরম লাগতেছে? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলা দেখেন নামাজ পড়ে না, একক তো ওরই পাশে ঘুরতিছে ঘরে। জাগা মতো মায়ের হবি, কিন্তু সাউন্ড হবি না, কথা কন না কেন? এই জন্য একটু মনোযোগ দা বলতে হবে ভাইজান। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামায় দিচ্ছেন, দুই চোখের পানি গাল বয়ে টপ টপ করে পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলে, রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর এই খাদিজাকে কবরে নামানোর সময় আমার বারবার অনেক কথা মনে হয়। কতদিন, কত রাত্রেবেলা কলেমার দাওয়াত দিবার বাড়ি থেকে বের হয়ে গেছে। আবু বকর শোনো, কোনদিন সে রাত একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, তখন তার ঘড়ি ছিল না। আমি যখনই বাড়ির কাছে দরজায়, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। রাসূল বলে, খাদিজা কোনদিন আপনাকে ডাকা লাগলো না, কোনদিন আপনাকে ডাকা লাগলো না, শুধুমাত্র দরজার কাছে আসা মাত্রই দরজা খুলে দেন, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে বের হয়ে যান, মক্কার কাফেরেরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনাকে গালমন্দ দেয়। আপনি যাওয়ার পরে আমি দরজার কাছে নাকটা লাগায়া আমি দুই হাত তুলে মাওলার কাছে বলি, আল্লাহ গো আমার নবীকে তুমি আবার কাছে আবার ফিরাইয়া দিও। ওগো আল্লাহর নবী শোনেন, আপনি যখন দরজার কাছে আসেন আমারে ডাক দেওয়া লাগবে কেন? আপনি হলেন মেশকাম্বর, আপনার দেহের সুগন্ধ আমার নাকে লাগে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর আমি ঘুমাতে চাই আপনাকে সঙ্গে নিয়ে, আমার বুকের উপর আপনার মাথা রাইখা আমি ঘুমাবার চাই। আমি সেই দিন একলা একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। রাসূল বলে, আবু বকর রে, আমার খাদিজা আজকে একলা একলা কবরের মধ্যে ঘুমাবে, আমার মন চাইলেও আমি ঘুমাতে পারবো না, এই কারণে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কবরে মাটি দিয়ে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কবরে আল্লাহ মুনকির নাকির পাঠায় না। এক সময় নবী বলে, আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি মুনকির নাকির কবরে যাবে, প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না, আর এইটা দেওয়ার জন্য আপনি দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহ নবী শোনেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী বলে, আল্লাহ খাদিজা আমার বিবি হয়, এই কারণে খাদিজাকে ভালোবাসি, কিন্তু খাদিজা আপনার কে হয় গো আল্লাহ? আল্লাহ বলে, হাবিব আপনি যখন ঘুমাইয়াছিলেন আমার বান্দি খাদিজা ঘুমায়নি। আপনি নবী ঘুমায় গেছিলেন কিন্তু আমার বান্দি খাদিজা ঘুমায়নি। ওই অন্ধকার কবরকে স্মরণ করে খাদিজা চোখের পানি বের করে কেঁদেছে। কবরে আসার আগে যারা কবরকে স্মরণ করে কান্দে, আর কবরের পাথেয় জোগাড় করে যারা কবরের মধ্যে আসে, তাদের কবরে মুনকির নাকির যায় না,
আমি আল্লাহ তাদের পক্ষে উত্তর দিয়া দে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। বাবা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আজকে লাইলাতুল বরাতে আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, আর কয়েকদিন পর রমজান মাস আসতেছে। আল্লাহ রাসূল রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের রজব শেষ হয়ে গেল, শাবানের লাইলাতুল বরাত আজকে চলতেছে, আর কয়েকদিন পর রমজান মাস আসবে। আল্লাহ, আজকে পবিত্র রাতে তোমার কাছে দোয়া করি, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বাড়ায়া দাও। আল্লাহ, রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের রাহমাত আমাদেরকে দান করো। এই কোরআন নাজিলের মাস রমজান মাস, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন মোতাবেক যেন আমরা চলতে পারি, এমন একটা ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও। উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আপনি যে আমাকে বিয়ে করবেন, আপনি বিয়ে করার পরে আমি আপনার বউ হব। কিন্তু আল্লাহর নবী শোনেন, আমার স্বামী আবু সালামা একজন আপনার সাহাবী। আবু সালমা যে আপনার সাহাবী ছিল, আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা।